নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে জানি শুভ জন্মাষ্টমী। অ্যান্ড আমি ব্লগটা অনেক দেরিতে দিয়ে ফেলেছি, তার জন্য সবাইয়ের কাছে ক্ষমা চাইছি। তো যাই হোক, তো আজকে হলো গোপালের জন্মদিন, আমার গোপু সোনার জন্মদিন। তো সেই উপলক্ষে আমার গোপু সোনাকে আমি নিজের হাতে কিছু বানিয়ে দেব। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চেষ্টা করেছি বানানোর। তো তার জন্য যতটুকু পেরেছি আমার গোপাল সোনাকে বানিয়ে দিয়েছি নিজের হাতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। অ্যান্ড দেখো, গোপু সোনাকে আমি এবার পরিষ্কার করবো। এটা দুপুরে আমি খাবার দিয়েছিলাম, মাখা সন্দেশ দিয়ে পূজা দিয়েছিলাম। তো ওগুলো প্রচণ্ডভাবে পিঁপড়ে হয়ে গেছে, তো আমি গোটা এখন ক্লিন করব। ক্লিন করা হয়ে গেলে তারপর গোপু সোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, নতুন ড্রেস পরাবো, তারপরে মুকুট পরাবো, বাঁশি দেবো, দোলনাটা পরিষ্কার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাই ভাবছেন যে গোপু সোনাকে খেতে দিচ্ছি, আমি শাড়ি পরিয়ে নিই, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আর মেয়ে বারবার উঠে যাবে বলে তার জন্য আমি শাড়িটা পরিয়ে নিই। আমি নতুন নাইটি পরে আজকে এটা নতুন নাইটি আমি পরেছি গোপু সোনাকে খেতে দেবো বলে, কারণ গোপালের কাছে যাওয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। তার জন্য আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোপু সোনাকে পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখতে থাকো আমি কি করি না করি, তোমরা সব দেখতে পাবে। তো আমি এটাই দেখাচ্ছিলাম, এতটা প্রচণ্ডভাবে পায়ের আঙুল কেটে দিচ্ছে এই ভোলা পিঁমড়ে, মানে এতটাই ভোলা পিঁমড়ে হয়েছে এই ঠাকুর ঘরে। প্রত্যেক দিন এরকম প্রচণ্ডভাবে ভোলা পিঁমড়ে হয়েছে। তো দেখো, এটাই দেখাচ্ছিলাম, প্রচুর বড় বড় ভোলা পিঁমড়ে পায়ের আঙুল কেটে রক্ত বার করে দিচ্ছে। আপনাদের সবাইকে বলেছিলাম যে প্রিন্সেস মাম্মা খালি বারবার উঠে পড়ছে, তো দেখো উঠে পড়েছে। তো এখন প্রিন্সেস মাম্মাকে নিয়ে আমি গোপাল সোনাকে খেতে দেবো, কারণ মাম্মা তো ওই বাড়িতে গেছে, গোপালের পুজো হবে ওই বাড়িতে বড় করে, তাই জন্য ওখানে গেছে। তো আমি তাই জন্য বাড়ির গোপালকে প্রিন্সেস মাম্মাকে নিয়ে খেতে দেবো, কারণ প্রিন্সেস মাম্মা নাহলে কান্নাকাটি করবে, এখন ঘুম থেকে উঠেছে তো আমাকে চাই, তার জন্য ওকে নিয়ে আজকে গোপাল সোনাকে খেতে দেবো। তো দেখো কী করি না করি দেখতে দেখো। এবার আমি আমার প্রিন্সেস মামাকে মানে সাজিয়েছিলাম। তো দেখো, তার জন্য ওর মুখটা দেখো কিউটি লাগছে। এবং আমি এখন বাবা গোপালের জন্যে প্রসাদ রেডি করছি।
তো দেখো আমার প্রিন্সেস মামার পায়েসই ভোলা পিঁপড়ে কামড়ে নিয়েছে। দেখো আমার প্রিন্সেস মামা কতটা কষ্ট পেয়েছে। তো আমি যখন এডিট করছিলাম আমার তখনই দেখে আমার কষ্ট লাগছিলো, কারণ আমি আমার প্রিন্সেস মামার কান্না আমি একদম সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয় প্রিন্সেস মামা কান্না করলে। তো দেখো আমার প্রিন্সেস মামাকে পিঁপড়ে কামড়ে নিয়েছে, কী করবো দেখো, কিছু করারও নেই। ওখানে প্রচণ্ডভাবে পিঁপড়ে হয়েছে, আমি ওকে দাঁড় করিয়ে দিয়েছিলাম একটু গোপাল সোনাকে জামা পরাবো বলে। তো তখনই পিঁপড়েটা কামড়ে নিয়েছে, দুবার কামড়ে নিয়েছে। তোমরা দেখতে থাকো বুঝতে পারবে, এত বাজে দুষ্টু পিঁপড়ে। তো দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে, আমার ছোট্ট গোপুসোনা। তো এবার আমার গোপুসোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেব, যেগুলো আমি বানিয়েছি ওর জন্য, নিজের হাতে আমার গোপুসোনার জন্যে। তো চলো আমি গোপুসোনাকে নিজের হাতে খাইয়ে দিই, তোমরা দেখতে থাকো। তো আমার গোপালের পুজো দেওয়া হয়ে গেছে। আমি ছোট্ট করে আমার গোপালকে শুভ জন্মদিনে আমি একটু আমার গোপালকে নিজের হাতে বানিয়ে দিয়েছি সব খাবার দাবার। আমার গোপাল এখন খাচ্ছে, আর এই একটা আমার রাধাকে নিয়ে পুজো দিতে হয়েছে, কারণ ঘুম থেকে উঠে পড়েছে। এবার দেখি হাই বলে দাও, আন্টি দিয়ে হাই বলে দাও। তো আমার গোপুসোনাকে খাওয়ানো হয়ে গিয়েছে, এবার গোপুসোনা নিজের সেবা গ্রহণ করবে। তো চলো আমার গোপুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমার রাধা সোনাকে খাইয়ে দিই। ততক্ষণে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বাই বাই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।